গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো আজকে হলো বৃহস্পতিবার। তো আজকে আমার ছেলের এক্সাম আছে, ইংলিশ এক্সাম। তো দেখো ছেলে এখানে বসে পড়ছে। ছেলে এখানে বসে পড়ছে। আজকে কেক দিয়েছিলাম, কেকটা খাইনি এখনো। তো হরলিক্স করে দেবো একটু। আর ওর স্নান দান শেষ, আর আমার এখনো কিছু শেষ হয়নি। আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিলাম, চা করবো এখন। তো আমি ঘর দরজা সব কিছু পরিষ্কার করে নিয়েছি, আর এখন হয়ে গেছে ঘর মোছার বাকি। তো ঘরটা মুছবো স্নানের আগে। এখানে দেখো ভাতের সাথে সাথে আমি চাটাও বসিয়ে দিয়েছি, চা হয়ে যাচ্ছে। তো চাটা হলে চা খাবো। আর আজকে তেমন কিছু রান্না করব না। তো দেখো এখানে আছে কুকারের মধ্যে আলু সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে ভাত খাওয়া হবে। এখন আর কিছু করব না, ছেলেও খেতে চায় না তরকারি রান্না করলে, তো ডালও খাবে না এখন। তো দেখো বন্ধুরা, এখানে আমি এদিকে রুমটা মুছে নিয়েছি, আর এটা বাকি আছে, তো এটা এখন মুছবো। আর দেখো ছেলে এখানে পড়তে বসে আছে। আর দেখো বাইরে কি সুন্দর, এদিকে দিনটা অন্ধকার হয়ে আছে, মনে হয় রোদ উঠবে না আজকে। তো দেখো বন্ধুরা, স্নান করে করে চলে এলাম। আর ছেলে এখানে দেখো স্কুল ড্রেস পরছে। আর আমি এখন ক্রিমটা মুখে লাগিয়ে তারপর ছেলেকে ভাতটা খাইয়ে দেবো, তারপর আমিও খেয়ে নেবো ওর সাথে। চলো ভাতটা বেড়ে নেই। তো এখানে ভাতটা নিয়ে নিয়েছি, আর আছে আলু সিদ্ধ, আছে তেল, সরষের তেল, আর আছে এখানে কাঁচা লঙ্কা গাছ থেকে পেরে এনেছি। আর এদিকে দেখো ছেলে মোজা পড়ছে, ওকে বলছি ভাত খেতে আসতে। তো দেখো খুব সুন্দর করে আলু ভর্তাটা আমি মেখে নিচ্ছি। আর পেঁয়াজটা আজকে খাবো না, আর সকালে পেঁয়াজ খেতে একদমই ভালো লাগে না। তো অনেক সময় খাই, অনেক সময় খাই না। তো দেখো কিছু আলু শক্ত শক্ত, ওইগুলো আমি ফেলে দিয়েছি। তো দেখো ভালো করে আমি এখন ভর্তাটা মেখে নিচ্ছি। আর আলু সিদ্ধ হলে ছেলের আর কিছু লাগে না, কিন্তু আমি তো বেশি খেতে পারি না আলু সিদ্ধটা। তো আমি খাইয়ে দিচ্ছি ওকে, আর আমি খাইয়ে দিলে ও মানে খাবে একটু ভাত, না হলে ও খেতেই চাইবে না। দেখো কি বলছে, এখানে মরিচ দিয়ে দিয়েছি নাকি ওটা বলছে। তা আমি খাইয়ে দিচ্ছি ওকে, দেখো। তো ওকে খাইয়ে আমিও খেয়ে নেব। তো দেখো এক্সাম টাইম হলো 11:30টায়। তো আমি ক্যামেরা করছি বলে দেখো কি বলছে এখানে। তো আমিও খেয়ে নিই। দেখো বন্ধুরা, এদিকে ছেলেকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি, আর ও তো খেতেই চাচ্ছে না। দেখো ওইদিকে আমাকে বলছিল ও খাবে না। তো দেখো এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর ছেলেও রেডি হয়ে গেছে। আর এখানে দেখো ভাতের হাঁড়িটা এখানে নিয়ে এনে রেখেছি বালতির মধ্যে। বানর যদি আসে, আবার রান্নাঘরে তো বানর ঢুকে যায়, তো যদি আবার ভাত টাত খেয়ে নেই তার জন্য। তো ওইদিকে দেখো রান্নাঘরের উপরে বাসন ছিল যে, ওইগুলো আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। তো দেখো জলের বালতি ও ঢাকা দিয়ে রেখেছি যদি জল। তো দেখো এদিকে ছেলে জানি কী করছিল, এদিকে টোটোকে ফোন করেছি আসার জন্য। তো টোটোওয়ালা আসছে। তো এখানে দেখো আমরা টোটোর মধ্যে উঠে গেছি। তো দেখো তো সামনে তোমাদের একটা সুন্দর একটা ভিউ দেখাচ্ছি। দেখো কি সুন্দর খেজুর গাছ, সাথে দেখো নদী, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখো এখানে ফুচকা নিয়ে নিলাম আমরা, তো ফুচকা খাচ্ছি। আর এখানে পুজো উপলক্ষে স্কুলের মধ্যে অনেক কিছু নিয়ে দোকান বসেছে, স্টেশনারি, ব্যাগ, ব্লাউজ, ওইগুলো নিয়ে। তো দেখো এখানে স্কুলের বাইরে আমরা বসে আছি এখানে গ্যালারিতে। তো দেখো ছেলে চলে এসেছে এক্সাম দিয়ে, আর আমরা বাড়ি চলে আসছি।
ছেলে দেখো অনেকদিন ধরে বলছে ও ফুচকা খাবে, তো স্কুল থেকে আসার সময় ওর জন্য ফুচকা নিয়ে এসেছে এখানে। তো এখন দেখো ফুচকাটা প্রায় ভেঙে গেছে, ফুচকাটা ভেঙে গেছে, কিছু কিছু ফুচকা ভেঙে গেছে। আর ছেলের ইচ্ছা ছিল স্কুলের সামনে দাঁড়িয়ে খাবে, তো খাওয়া হলো না স্কুলের সামনে দাঁড়িয়ে, তো ঘরে নিয়ে এলাম আর ভাঙা ফুচকা। দেখো ছেলের মনটা খারাপ করে আছে। তো দেখো ওকে আমি ফুচকাটা রেডি করে দিয়েছি, তো এখন খাচ্ছে ও। তো আমি তো খেয়ে এসেছি স্কুলে, তো বলছিলাম ভাত খাওয়ার জন্য কিছু করে দেবো, খেয়ে নে ভাত, তো খাবে না ও, তো ফুচকা খাচ্ছে। তো এখানে স্কুল থেকে আসার সময় এদিকে কিছু বাজারও করে নিয়ে আসলাম আমি। দেখো বন্ধুরা কেন আমাকে পরের দিন আবার শুক্রবার কিছু সবজি তো দেখো এখানে চিপসের প্যাকেট একটা, আর এদিকে দেখো ব্যাগ থেকে বার করছে, সব কিছু এলোমেলো হয়ে আছে ব্যাগের মধ্যে। তো এখানে আছে দেখো আলু টমেটো, এগুলা দেখো পড়ে গেছে ব্যাগের মধ্যে। আরও আছে দেখো, আলু টমেটোটা আগে বের করে নিচ্ছি। আর জানি কি এদিকে ব্যাগের মধ্যে আছে দেখো কারকুল, আমি বেশি আনিনি, 20 টাকার এনেছি। তো দেখো আবার সবগুলাকে ঠিকঠাক করে রাখলাম এখানে। দেখো বন্ধুরা ঝুমঝুমিয়ে বৃষ্টি এলো, দেখো ঝিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে বাসাতে, জানি এই তো শুরু হলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। সন্ধ্যা হয়ে গেছে, তো এদিকে সন্ধ্যার টিফিন বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমি একটু ময়দা দিয়ে আর ছিল সকালে যে আলু সিদ্ধ করেছিলাম, দুটো আলু ছিল, ওই আলুটা দিয়ে দেখি 4টা আলু পরোটা বানাবো। তো ছেলে তো ও খুব খুশি, ওর জন্য টিফিন ঘরে বানালে ও খুব খুশি হয়। তো দেখো এখানে আমি ময়দাটাকে মেখে গোল গোল করে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে যে 2টা আলু ছিল ওই 2টা আলুর সাথে পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো দিয়ে দেখো আমি কীভাবে সিম্পলভাবে ওই টিফিনটা বানাচ্ছি। আর আমি তেমন ভালো করে কিছুটা তোমাদের মতো পারি না, আমি যেমনটা পারি এমনভাবেই বানিয়ে ছেলেকে খাওয়াই, বেশি একটা আমি সুন্দর করে পারিও না। তো দেখো এদিকে সুন্দরভাবে মুখগুলাকে সিল করে দিচ্ছি, ওটির মধ্যে পুরটা ভরে, আলুর পুরটা ভরে। তো দেখো একে একে আমি এদিকে সবগুলাকে রেডি করে নিচ্ছি। তো এখন হচ্ছে এগুলাকে বেলার পালা, বেলে তারপরে কড়াইয়ের মধ্যে ভাজবো একটা একটা করে। তো দেখো এখন আমি এগুলাকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, তো রেখে একটা একটা করে বেলে নেব। তো দেখো এদিকে আমি মোবাইল স্ট্যান্ডও আনিনি রান্না করে, বেশিরভাগই দেখো হাতে নিয়ে ভিডিও বানাতে হয়। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। সুন্দরভাবে দেখো বেলা হয়নি, পুরটা বের হয়ে গেছে সাইডের দিকে। যাক এতে কিছু যায় আসে না, খাওয়া গেলেই চলে, আমরাই খাবো। তো দেখো এখানে আমি চাও বসিয়ে দিয়েছি আর একটা একটা করে আলু পরোটা ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি তেল দেব না, প্রথমে একটু করে ভেজে তারপরে একটু হয়ে গেলে তারপরে দেব তেলটা। তো আমি সাদা তেল দিচ্ছি এখানে। তো এখানে আমি ঝটপট করে আলু পরোটাগুলোকেও ভেজে নিচ্ছি। দেখো তো বেশি একটা ফুলেনি দেখো। তো এখানে চাটা মধ্যে চা পাতা দিয়ে দিয়েছি, আর দেখো চাটাও হয়ে গেছে। আর আমি এদিকে আলু পরোটাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কে কে খাবে চলে আসো আমাদের ঘরে। দেখো বেশি সুন্দরও হয়নি ভাজাটা, তো ফ্রাইং প্যান ছিল, ওটার মধ্যে করলে হয়তো সুন্দর হতো। আমি ভাবলাম যে রান্না তো করতে হবে কড়াইয়ের মধ্যে, আর অন্য একটা কিছু এদিকে আমি আর মানে ভরাবো না। তো দেখো এখানে আলু পরোটা হয়ে গেছে, আর আমার ছেলে দেখো কি খুশি এখানে।
আলু পরোটার সাথে আমি নিয়ে নিয়েছি সস। তো দেখো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, তো খাচ্ছি, খুব টেস্ট হয়েছে। আর ছেলে দেখো একটা প্লেট নিয়ে এসেছে, আবার ও বলছে ও খাবে একা একা। তো দেখো আমি খাচ্ছি এখানে নিচে বসে বসে। তো আবার ছেলে সোফা থেকে আবার নিচে এসে বসলো। টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দেখো রান্না বসিয়ে দিলাম, ওইদিকে তরকারি হয়ে গেছে সয়াবিন আলু টমেটো দিয়ে, আর ভাত করে নিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 8টা 38, আর আমার রান্না বান্না সব শেষ। আর এখন একটু বসবো ফ্যান চালিয়ে। তো ফ্যানটা একটু অফ করেছি তোমাদের সাথে কথা বলবো বলে। তো মোবাইলটা একটু চার্জে দেব। আর দেখো ছেলে এখানে পড়া শেষ করে একটু শুয়ে আছে, ভালো লাগছে না। আজকে তো এক্সাম ছিল, তো কালকের দিন এক্সাম নেই, এরপরের দিন আবার এক্সাম আছে। তো রান্না বান্না সব শেষ। এখন বাসন কিছু ছিল টিফিন খাওয়ার, বাসনগুলো ধুয়ে এনেছি, ধুয়ে রেখে দিয়েছি। এখন একটু পরে ভাত খাবো, তারপর আবার। তো দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি, সয়াবিন তরকারি আছে টমেটো দিয়ে আলু দিয়ে, আর আছে কারকুল ভাজা, আর সাথে আছে কাঁচা লঙ্কা। তো ছেলে খাবে না কারকুল ভাজা, আমি খাবো। তো দেখো এখানে ছেলে টিভি দেখছে, টিভি দেখে দেখে ভাত খাবে। আর এখন ও নিজে নিজেই খাবে, আমি আর খাইয়ে দেব না ওকে। তো দেখো ফ্রেন্ডস, আমরা রাতের খাবারের জন্য ভাত নিয়ে নিয়েছি এখানে। আর সোনু কারকল ভাজা খাবে না, আমি কারকল ভাজা খাবো। আর সোনু খাবে সয়াবিন তরকারি দিয়ে। আর এখন বাজে 9টা 23। তো এখন খাওয়া দাওয়াটা করে নেব। তো দেখো ভাত বেড়ে নিয়েছি।